হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র ক্লাসেস। আমরা যে সিরিজটা শুরু করেছি অ্যাবাউট ট্রিগোনোমেট্রি, তো এই ট্রিগোনোমেট্রি সিরিজে আমাদের যেটা মেন অবজেক্টিভ, যে একদম বেসিক লেভেল থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব এবং যে মেন কনসেপ্ট, মেন যে ফর্মুলা এবং সেগুলোকে যে ম্যাথসে ইমপ্লিমেন্ট করা, সেই জিনিসগুলো আমরা দেখব। তো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম যে সাইন, কস, ট্যান, এই যে তিনটে সাইন, কস, ট্যান এর ডিফারেন্ট থিটার ভ্যালুর জন্য এর ভ্যালু কীভাবে চেঞ্জ হয় এবং যে ভ্যালুগুলো আসে সেগুলো কিভাবে আসে। ওকে, তো জাস্ট টু রিমাইন্ড দোজ থিংস, আমি জাস্ট একটুখানি পিছনে ক্লাসটাকে জাস্ট একটুখানি ব্যাকে নিয়ে এসে জাস্ট তোমরা দুটো ক্লাসকে লিঙ্ক করতে পারো। আমি জাস্ট ভ্যালুগুলোকে বলে দিচ্ছি যে কী কী এসেছিলো। চলো দেখা যাক। যেমন ধরো সাইন জিরো আমরা দেখেছিলাম, বা আমরা যে প্রসিডিওর ফলো করেছিলাম যে এই অ্যাঙ্গেলগুলোর জন্য 0, 1, 2, 3, 4 আমরা লিখেছিলাম এবং সেগুলোকে আমরা সবকটা টার্মকে সেপারেটলি 4 দিয়ে ডিভাইড করেছিলাম। 4 দিয়ে ডিভাইড করার পরে সেগুলো আমরা স্কোয়ার রুট করেছিলাম। তো যে রেজাল্টগুলো অবটেন হয়েছিল ইন কেস অফ সাইন থিটা, তোমরা একটা জিনিস খেয়াল রেখো যে কস থিটা দিয়ে শুরু করো না। যখন তোমরা ভ্যালুগুলোকে মনে রাখবে বা যখন সেই ভ্যালুগুলোকে তোমরা প্র্যাকটিসে নিয়ে আসবে আস্তে আস্তে, তোমরা সবসময় প্র্যাকটিসের জন্য সাইন থিটা দিয়ে শুরু করছে। সাইনের ক্ষেত্রে 0 থেকে 4 অবধি গেছিল, তেমনই কসের ক্ষেত্রে 4 থেকে রিভার্স অর্ডারে 0-র দিকে গেছিল। ওকে, তো 0, 1, 2, 3, 4 করে আমরা দেখেছিলাম এবং সবকটা টার্মকে আমরা সেপারেটলি 4 দিয়ে ডিভাইড করেছিলাম, দেন আমরা স্কোয়ার রুট করেছিলাম। স্কোয়ার রুট করার পরে যে ভ্যালুগুলো পেয়েছিলাম, যে সাইন 0, 0, সাইন 30 ইকুয়াল টু হাফ, সাইন 45 হচ্ছে 1/√2, সাইন 60 √3/2 অ্যান্ড সাইন 90 ইকুয়াল টু 1। এরপর যখন তুমি ইন কেস অফ কস থিটার ক্ষেত্রে ভ্যালুগুলো দেখবে, কস 0 ছিল 1, কস 30 দ্যাট ইজ √3/2, কস 45 1/√2, কস 60 ছিল হাফ অ্যান্ড কস 90 হলো 0। ইন কেস অফ ট্যান থিটা, যখন আমরা ট্যান থিটার প্রথম আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে ট্যান থিটার ক্ষেত্রে রিলেশন কী ছিল না, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ওকে, তো সিমিলারলি আমরা এখানে যে অ্যাঙ্গেলের জন্য ট্যান থিটার ভ্যালু বার করবো, সেই অ্যাঙ্গেলগুলোকে আমরা এখানে পুট করেছি। লাইক যখন ট্যান 0 বার করেছি তখন দ্যাট উড বি সাইন 0 ডিভাইডেড বাই কস 0 এবং ভ্যালুগুলো পেয়েছিলাম ট্যান থিটা ইকুয়াল টু, ইন কেস অফ যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, ট্যান 0, 0, ট্যান 30 1/√3, ট্যান 45 1। একটা জিনিস মাথায় রেখো যে এই সাইন থিটার মধ্যে এই থিটা দ্যাট ইজ সাইন 0 ইকুয়াল টু 0, কস 90 ইকুয়াল টু 0 এবং ট্যান 45 ইকুয়াল টু 1, আর ট্যান 30 1/√3 এবং ট্যান 60 √3। এই ভ্যালুগুলো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা দেখবো যে আমরা বলেছিলাম বাকি যে তিনটে প্যারামিটার কী কী না, ফার্স্ট ছিল কোসেক থিটা, সেকেন্ড ছিল সেক থিটা এবং থার্ড ছিল কট থিটা। এই তিনটের ক্ষেত্রে কারেসপন্ডিং ভ্যালুগুলো কত কত। তো তার আগে আমরা যে তারাও যখন প্রথম দিককার ক্লাসে আমরা দেখেছিলাম কিছু সম্পর্ক আমরা এস্টাবলিশ করেছিলাম। তো ফ্রেন্ডস, আমরা দেখেছিলাম যে যখন আগের ক্লাসগুলোতে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসে, যখন আমরা আগের ক্লাস করেছিলাম কি না, কোসেক থিটা কার রেসিপ্রোকাল। কোসেক থিটা ইজ বেসিক্যালি, কোসেক থিটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম, যদি বলি কোসেক থিটা ইকুয়াল টু 1/which ফাংশন বা কার রেসিপ্রোকাল ছিল, কোসেক থিটা ছিল রেসিপ্রোকাল অফ সাইন থিটা। ওকে, অর্থাৎ কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। সিমিলারলি যখন আমরা দেখেছিলাম সেক থিটা ছিল কার রেসিপ্রোকাল, সেক থিটা ছিল কস থিটা রেসিপ্রোকাল। ওকে, তেমনই সিমিলারলি কট থিটা ছিল 1/tan থিটার রেসিপ্রোকাল। এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। যারা যারা এই জিনিসগুলো তাদের প্রবলেম হচ্ছে তারা কাইন্ডলি একটু প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, এখানে এক্সপ্লেন করে বলা আছে যে এগুলো কোত্থেকে এসছে। তো যদি এই টার্মস বলে, যদি এই সম্পর্কগুলোকে আমরা ইউজ করি, এই সম্পর্কগুলো থেকে এবং আগের টেবিল থেকে আমরা ইজিলি এই টেবিলের ভ্যালু পেয়ে যাব। তোমাদেরকে সেপারেটলি এই টেবিলটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। কিভাবে? এখানে বলেছে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। ওকে, তো ফার্স্ট যখন তোমাদের জিজ্ঞেস করা হবে কোসেক 0 ডিগ্রি, তোমাদের ব্রেনে ফার্স্ট জিনিস আসা উচিত, তোমাদের যখন শুনলে তোমরা যে কোসেক 0 ডিগ্রি, তোমাদের ব্রেনে আসা উচিত 1/sin 0 ডিগ্রি। তাহলে তোমাদেরকে আরেকখানা টেবিল একসঙ্গে মনে রাখার দরকার নেই। যদি তোমার মাথায় আসে 1/sin 0, ওকে, লাইক ধরো এখানে আমি বললাম যে থিটার ভ্যালু ইকুয়াল টু যখন 0 ডিগ্রি হচ্ছে,
যখন থিটা ভ্যালু 0 ডিগ্রি হলো, তাহলে ইন কেস অফ কোসেক 0, দ্যাট ইজ কোসেক 0 ডিগ্রি ইকুয়াল টু 1/sin 0 ডিগ্রি। ওকে, এবার সাইন 0 ভ্যালু আমরা অলরেডি পেয়েছি এখানে 0। ওকে ফাইন। তো যদি এখানে 0 হয় তাহলে আমি এখানে ইজিলি ভ্যালু পুট করে দেবো, দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই সাইন 0 ইকুয়াল টু 0। আমরা অলরেডি দেখেছি 1/0 যদি হয় তাহলে তার ভ্যালু উইল বি ইনডেফিনাইট বা অসীম বা ইনফিনিটি, হোয়াট এভার ইট মে বি। অর্থাৎ ইন কেস অফ কোসেক 0 যদি বলা হয়, দ্য ভ্যালু উড বি ইনফিনিটি। ওকে, সিমিলারলি যদি তোমরা দুটো টেবিলকে নিজেরা বাড়িতে তৈরি করো, আমি প্রে করবো বা আমার খুব ভালো লাগবে যদি তোমরা এই টেবিলটা নিজেরা জাস্ট এই সম্পর্ক বা এই যে টার্মসগুলো আছে এগুলো দেখে এবং আগের টেবিল দেখে তোমরা এটা নিজেরা তৈরি করো, বিকজ ইট ইজ ভেরি সিম্পল। জাস্ট আগের যে টার্মগুলো তার রেসিপ্রোকালের ভ্যালুগুলো তোমাকে বের করতে হবে। যেমন ধরো বলেছিলাম কোসেক 30 ডিগ্রি। এবার তোমরা যদি মনে করো যে কোসেক 30 ডিগ্রিও আমি মুখস্থ করতে পারো, কোনো প্রবলেম নেই, বাট তাদের সমস্যা যেটা হবে, তোমাদের যে অ্যামাউন্ট অফ জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, দ্যাট উইল বি হিউজ। কোসেক 30 তো কিছুই না, বেসিক্যালি কি 1/sin 30। তুমি sin 30 ভ্যালু জানো, দ্যাট ইজ হাফ। তার মানে যদি কোসেক 30 হয়, দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই হাফ, বেসিক্যালি হয়ে যাবে 2। ওকে, তেমনই সিমিলারলি তুমি কোসেক 45 জানো। যখন তোমাকে বলা হয় কোসেক 45 মানে কি হবে, এই জায়গায় 45 হবে, দ্যাট ইজ কোসেক 45 ডিগ্রি ইকুয়াল টু 1/sin 45। এবার sin 45 ভ্যালু তোমরা জানো, দ্যাট ইজ 1/√2। ওকে, যেমন আমরা দেখেছি আগের টেবিল থেকে sin 45 ইকুয়াল টু 1/√2। তাহলে এর যেটা রেসিপ্রোকাল অর্থাৎ অনন্যক 1/√2 এর কত হবে, √2 হবে এক্স্যাক্টলি। তো সেই ভ্যালুটাই হবে এখানে কোসেক 45 ডিগ্রির ক্ষেত্রে, দ্যাট ইজ √2। ওকে, সিমিলারলি কোসেক 60 আমরা এখানে দেখেছি যে সাইন 60 কত, √3/2। তোমাদের সিমিলারলি সেম কনসেপ্ট, সেম ল, সব কিছু দিয়ে √3/2 যদি সাইন 60 ভ্যালু হয় এবং কোসেক যদি সাইনের রেসিপ্রোকাল হয়, তাহলে সেক্ষেত্রে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হয়ে যাবে 2/√3। তেমনই সাইন 90, সাইন 90 ভ্যালু কত ছিল, 1 ছিল। তাহলে 1 এর রেসিপ্রোকাল কত হবে, 1 এর রেসিপ্রোকাল হবে ডেফিনেটলি 1ই হবে, বিকজ তুমি 1/1 করছো। ওকে, 1/1 করছো, অর্থাৎ এক্ষেত্রে ভ্যালু হয়ে যাবে 1। সিমিলারলি দেখেছো সেক মানে কি, সেক ইকুয়াল টু 1/cos থিটা, অর্থাৎ cos থিটার রেসিপ্রোকাল হলো সেক থিটা। যদি তোমার cos থিটার সবকটা ভ্যালু জানা থাকে এবং তুমি তার রেসিপ্রোকাল বার করতে পারো, অটোমেটিক্যালি এই টেবিলটা ফুলফিল হয়ে যাবে। কিভাবে, চলো দেখা যাক। ধরো এখানে বলা আছে cos থিটা অর্থাৎ মানে cos 0 ইকুয়াল টু 1। তো সিমিলারলি সেম কনসেপ্ট, তার রেসিপ্রোকাল দ্যাট উড বি 1। সেক 30 যখনই এই তিনটে টার্ম পার্টিকুলার শুনবে না, কোসেক, সেক আর কট, তোমরা চেষ্টা করবে ব্রেনে এটা আনার যে 1/sin, 1/cos, 1/tan। বিকজ তার কারণ এটাই, যখন তোমরা প্রবলেম সলভ করবে বা যখন কোয়েশ্চেন দেখবে, ম্যাক্সিমাম টার্মস থাকে সাইন, কস, ট্যান নিয়ে। তো সাডেনলি ইভেন যারা অনেক দিন ধরে ট্রিগোনোমেট্রি করছে তাদের জন্য এই টার্মসগুলো একটু অড, কোসেক, কট বা সেক, তারাও যখন প্রবলেম সলভ করে তারা ব্রেনে অটোমেটিক্যালি নিয়ে চলে আসে কোসেক মানে 1/sin, সেক মানে 1/cos। এবং যখনই তুমি এই টার্মসগুলোকে নিজের চেনা টার্মসে নিয়ে চলে আসতে পারবে, দেন বাকিটা খুব ইজি। ওকে, তো সেক যদি দেখো সেক 30 আমরা অলরেডি দেখেছি, cos 30 ক্ষেত্রে ভ্যালু ছিল √3/2। এখানে জাস্ট তার রেসিপ্রোকাল হবে, দ্যাট ইজ 2/√3। ওকে, এখানে আমি দেখেছিলাম 1/√2, অর্থাৎ সেক 45 মানে হচ্ছে 1/cos 45। মানে আমি যদি বলি যে ধরো সেক 45 ডিগ্রি, ওকে, এটা তো আর কিছুই না, এটা হলো 1/cos 45 ডিগ্রি। এবার cos 45 ডিগ্রি তোমার ভ্যালু জানো কত না, 1/√2। তাহলে তার যদি রেসিপ্রোকাল হয় অর্থাৎ 1/√2, বা যদি আমি আরেকভাবে বলি এখানে যে 1/√2 ভ্যালুটা আছে তার রেসিপ্রোকাল হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, এখানে ভ্যালুটা হয়ে যাবে √2। সিমিলারলি এখানে ভ্যালু কত হবে, সেক 60 ক্ষেত্রে হয়ে যাবে 1/cos 60। তো cos 60 ভ্যালু তোমরা অলরেডি জানো, এখানে দ্যাট ইজ হাফ, জাস্ট তার রেসিপ্রোকাল 2। এবং এখানে আবার সেম জিনিস, সেটা কি না সেক 90। তো cos 90 এর ভ্যালু তোমরা জানো 0 হয়। ওকে, তো সিমিলারলি যেটা আমরা দেখেছিলাম সাইনের ক্ষেত্রে, যদি বলা হয় যে
cos 90 ইকুয়াল টু কত 0, তাহলে sec 90 কত হবে, sec 90 হবে 1 বাই cos 90, দ্যাট ইজ 1 বাই 0, দ্যাট উড বি ইনফিনিটি। ওকে, তো দ্যাট ইজ ইনফিনিটি। এবার যদি তোমাদের কখনো মনে প্রশ্ন আসে, আচ্ছা যদি কখনো কোসেক 0 দিয়ে বা ট্যান 90 দিয়ে বা ধরো সেক 90 দিয়ে কোয়েশ্চেন আসে, তাহলে কি করবো, তাহলে কি অ্যান্সার ইনফিনিটি হবে? তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, যদি কখনো এরকম কোয়েশ্চেন দেয়ও তার সঙ্গে এমন কিছু একটা টার্ম থাকবে যেটা ওই ইনফিনিটিকে আইদার 0 করে দেবে, নাহলে মেনলি 0ই করে দেবে। তার সঙ্গে আইদার এমন কিছু একটা টার্ম থাকবে যেটা ধরে নাও সাইন 0 থাকলো বা cos 90 থাকলো। ওকে, তো সেটা ওটাকে সেই ভ্যালুটাকে চেঞ্জ করে দেবে। আর যদি সেরকম না হয় তাহলে এই ইনফিনিটি দেওয়ার যে কোয়েশ্চেনগুলো তোমাদের যেটা কোয়েশ্চেন মানে যেটা মাথায় আসছে, যদি অ্যান্সার ইনফিনিটি হয় এরকম কোয়েশ্চেন দেবে না, আইদার এমন কোয়েশ্চেন দেবে যেখান থেকে তোমার এই টার্মসটা চলে যাবে, আর না হলে এইগুলোকে ইউজ করে কোয়েশ্চেন দেবে না। ইভেন কোনো এক এক্সামে এরকম কোয়েশ্চেন দিয়েছিল যে টোটাল ট্রিগোনোমেট্রিক টেবিলে কতগুলো ইনফিনিটির ভ্যালু হয়, অর্থাৎ কতগুলো ভ্যালু আনফাইন্ড থাকে বা কতগুলো ভ্যালুকে পাওয়া যায় না। তো তোমরা এই টেবিল থেকে নিজেরা ইজিলি সলভ করতে পারবে, আমি আর এটা বললাম না। আমি কন্টিনিউ করছি। ইন কেস অফ কট আমি অলরেডি দেখতে পেয়েছি কি কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। ট্যান থিটা পুরো টেবিল রেডি আছে, কোনো অসুবিধা নেই, জাস্ট 1 বাই। ওকে, তো যদি আমি এখানে টেবিল দেখি ট্যান 0 ইকুয়াল টু কত ছিল, ট্যান 0 0। ওকে, এবার তার রেসিপ্রোকাল, তাহলে ডেফিনেটলি 1 বাই 0 হলে ইনফিনিটি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি বলা হয় ট্যান 30 মানে 1 বাই √3। ওকে, তাহলে এর রেসিপ্রোকাল কত হয়ে যাবে, এর রেসিপ্রোকাল হয়ে যাবে √3। সিমিলারলি দ্যাট ইজ 1 বাই √3 এবং এখানে হয়ে যাবে 0। এবার এখানে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে কি, ট্যান থিটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে তখন ট্যান থিটা কত হবে, ইনফিনিটি। ওকে, ইনফিনিটি, অর্থাৎ ট্যান 90 ভ্যালু যদি থিটার ভ্যালু 90 হয়, ট্যান থিটা ইকুয়াল টু ইনফিনিটি। ওকে, এবার কেসটা কি হয়েছে না, যদি ধরো বলেছে কট 90 ডিগ্রি যদি হয়, ওকে, সেক্ষেত্রে দ্যাট ইজ 1 বাই ট্যান 90 হয়ে যায়, অর্থাৎ 1 বাই ইনফিনিটি হয়ে যায়। এবার তুমি বলতে পারো 1 বাই ইনফিনিটি সবসময় 0ই হবে। ফর দিস ট্রিগোনোমেট্রিক টেবিল এর ভ্যালু 0 হবে, কারণ আমি অলরেডি ধরে নিয়েছি 1 বাই 0 যখন করছি তখন সেটা ভ্যালু আসছে ইনফিনিটি। সেখান থেকে ব্যাক প্রসেসে, অর্থাৎ যদি এখানে যে প্রিন্সিপালস মেনলি ফলো করা হয়, বলতে পারো যদি 1 বাই 0কে আমি ধরে নিচ্ছি ইনফিনিটি হচ্ছে, তাহলে লাইক যদি 1 বাই ইনফিনিটি হয় তাহলে সেটা 0 হবে, লজিক এটাই। হ্যাঁ, তুমি বলতে পারো 100% হয়তো লজিক্যাল নয়, উইচ ইজ ফেয়ার, বাট এটা মনে রাখো যে কট 90 এলে ভ্যালু 0 হবে, বিকজ বিভিন্ন কোয়েশ্চেনে কিন্তু কট 90-র ভ্যালু দিয়ে কোয়েশ্চেন আসে, কারণটা এটাই যে ভ্যালুটা 0 হবে। ওকে, তো এই ছিল আমাদের মেন টেবিল। আর তুমি যদি প্রসিডিওর ফলো করো, যে এই টেবিলটা আমরা কী করে পেয়েছিলাম, এই টেবিলটা আমরা 0 1 2 3 4 লিখেছিলাম, অর্থাৎ 0 1 2 3 4 অ্যান্ড 4 3 2 1 0, 4 দিয়ে ডিভাইড, স্কোয়ার রুট, এই ফার্স্ট দুটো রো পেয়ে গেছিলাম, সাইন বাই কস করে দিলাম, সাইন বাই কস করে দিলে ট্যান পেয়ে যাবো, 0 বাই 1 0, হাফ বাই √3/2 ইকুয়াল টু 1 বাই √3 অ্যান্ড সো অন। এবার যখন এই পরের টেবিলটা এলাম, পরের টেবিলের ক্ষেত্রে আগের যে ভ্যালুগুলো ছিল, অর্থাৎ এই যে বেসিক তিনটে রিলেশন রয়েছে, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, আর কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, এই তিনটে বেসিক যে আমার ইন্টার রিলেশন রয়েছে সেগুলোকে ইউজ করে এই টেবিলটা আমরা ফিল আপ করে দিলাম। এবার যদি কখনো এখান থেকে এক ধরনের কোশ্চেন খুব আসে, বা যেটা খুব প্রিভ্যালেন্ট আসা, সেটা হলো যে ভ্যালু দিয়ে কোশ্চেন দেওয়া। তো যখন ভ্যালু দিয়ে কোশ্চেন দেবে এর মেনলি দুটো টাইপ হয়, আমি জাস্ট এখানে শর্টে বলে রাখছি, যে একটা হতে পারে এই যে কনভেনশনাল ভ্যালু দিয়ে কোয়েশ্চেন আছে, ওকে, থিটা ইকুয়াল টু 0 30 45 60 অ্যান্ড 90, এখান দিয়ে কোয়েশ্চেন যদি দেয় তাহলে তোমরা এখান থেকে ভ্যালু নিয়ে ইজিলি পুট করতে পারবে। আইদার আরেকটা ওয়ে হয়, ধরো বলেছে যে একটা সিম্পলিফিকেশন দিয়েছে, সেই সিম্পলিফিকেশনগুলো না তোমাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা খুব দরকার। লাইক
কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা অ্যান্ড ভাইস ভার্সা। মানে এরকম নয় কখনো হয়তো সেক থিটা তোমাকে বলেছে তুমি 1/cos থিটা করতে পারলে, খুব ভালো জিনিস, বাট তোমাকে বলেছে cos থিটা, তুমি বলবে না আমি তো এটা তো জানি না যে 1/sec থিটা হয়। ব্যাপারটা এরকম নয়, sec থিটা যদি 1/cos থিটা হয় তাহলে cos থিটা 1/sec থিটাই হবে। ওকে, দিজ আর ভাইস ভার্সা থিংস। তেমনই cot থিটা ইকুয়াল টু 1 যদি tan থিটা হয় তাহলে সিমিলারলি tan থিটা ইকুয়াল টু 1/cot থিটাই হবে। এবার যেটা কোয়েশ্চেন আসে যে এই জিনিসটা এরকম হচ্ছে কেন, লাইক মানে ধরো তোমরা প্রশ্ন করতে পারো যে এই যে সাইন থিটার ক্ষেত্রে যে ভ্যালুটা দেখলাম, আমি যে বলছিলাম 0 1 2 3 4 করে, এর কি কোনো লজিক আছে নাকি এটা এমনি জাস্ট তুক্কা জাস্ট মনে রাখার জন্য? লজিক তো আছে। ধরো একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এর নাম দিলাম আমি এ বি সি। এবার আমি না এখানে একটা এমনি জাস্ট ভ্যালু দিয়ে দিচ্ছি, হতে পারে এই ভ্যালুগুলো ম্যাচ করলো না। ওকে, তো পরে বলো না যে এই ভ্যালুর জন্য এই ভ্যালু কেন আসছে না। আমি জাস্ট একটা র্যান্ডম এক্সাম্পল দেওয়ার জন্য বলছি যেটা কেন হচ্ছে অ্যাকচুয়ালি। ধরো এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ধরে নাও এটার ভ্যালু হলো 6, এটার ভ্যালু হলো 8, এটার ভ্যালু হলো 10, ঠিক আছে, প্রবলেম নেই। এবার ধরো আমি বলেছিলাম যে যেহেতু সাইন, ধরে নাও এই অ্যাঙ্গেলটা আমি বলছি ফর এক্সাম্পল 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 6 ডিগ্রি স্বাভাবিক। যদি এটা 90 হয় তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এর সাম হবে 90 ডিগ্রি। যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি। ওকে, তো ফার্স্ট দিন প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে ধরো এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে যদি আমি লিখি যে সাইন অফ অ্যাঙ্গেল সি, তাহলে তোমরা ফার্স্টে বলো যে সাইন অফ অ্যাঙ্গেল সি হলে কি হবে, মানে সাইডের রেসপেক্টে, মানে এবি বাই বিসি না এসি বাই বিসি কি হতে পারে। সাইন অফ সি, সাইন অফ সি মানে অ্যাঙ্গেল দেওয়া আছে সি, মানে মাথায় ফার্স্ট ক্লিক করা উচিত অ্যাঙ্গেল দেওয়া আছে সি। সি মানে যদি ধরে নাও যদি এই অ্যাঙ্গেলটা নিই সি, তাহলে এর অপোজিট সাইড দ্যাট ইজ এবি। ওকে, এবি অপোজিট সাইড পারপেন্ডিকুলার, সাইন মানে সাম পিপল হ্যাভ ফাইন, সাম পিপল হ্যাভ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হবে। তো এখানে পারপেন্ডিকুলার কত এবি, হাইপোটেনিয়াস কি এসি। ওকে, এবি বাই এসি, ভেরি ফাইন, কোনো প্রবলেম নেই। আমি এবার সি এর জায়গায় ভ্যালুটা পুট করছি সাইন 30, এবি এবি আমি একটা ভ্যালু ধরে নিয়েছি, এরকম নয় যে মানে এক্ষেত্রে সাইন 30 ভ্যালু এটাই হবে, এরকম কিছু নয়, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি। তো এবি কত, এবি হলো 6, খুব সুন্দর কথা, ঠিক আছে। হাইপোটেনিয়াস ধরে নিচ্ছি আমি 10, ঠিক আছে, তাহলে 10, তাহলে এই একটা সাইড থেকে আমি পেলাম যে সাইন 30 ভ্যালু হলো 6/10, মানে দুটো সাইডের রেশিও, অর্থাৎ যদি আমি দুই ভ্যালু লেখো ভ্যালু উড বি 3/5। ওকে, তাহলে এর ক্ষেত্রে ভ্যালু কত আসছে 3/5 বা 6/10 যাই হোক। এবার তো এই সাইন 30 তার একটা ভ্যালু এলো, এই টেবিলটা এখন দেখো না, সাইন 30 একটা কিছু একটা ভ্যালু এলো দ্যাট ইজ 3/5। ওকে, এবার তুমি কি করলে 60 রেসপেক্টে তুমি দেখছো cos 30টা বলে রাখছি, cos 30 তাহলে কি হবে, cos 30 ডিগ্রি হবে, cos মানে কার্লি ব্রাউন হেয়ার, বেস বাই হাইপোটেনিউস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে যদি সি এর রেসপেক্টে দেখো মানে cos 30 রেসপেক্টে তুমি দেখছো, তাহলে বেস কি হবে অ্যাডজাসেন্ট সাইড, মানে এখানে হচ্ছে 8, দ্যাট ইজ, কারণ এটা হচ্ছে বেস, যদি এটা 30 ডিগ্রি হয় দ্যাট ইজ বেস। ওকে, সো ইট ইজ 8। সিমিলারলি হাইপোটেনিউস যদি আমি সাইডের রেসপেক্টে আগে লিখি cos 30 মানে হবে বিসি বাই এসি। ওকে, এত অবধি আশা করি কোনো প্রবলেম নেই। যদি বিসি বাই এসি হয়, ওকে, তাহলে বিসির ক্ষেত্রে বিসি ভ্যালু কত, বিসি ভ্যালু হলো 8 আর 10, মানে বেসিক্যালি 4/5 বা 8/10 রাখ, অসুবিধা নেই। তোমরা না এই দুটো ভ্যালু একটু মনে রাখো যে cos 30 এখানে বেরোচ্ছে ফর এই ট্রায়াঙ্গেল 8/10, আবার সাইন 30 এই ভ্যালুটা আসছে 3/5 বা 6/10 যেটাই ধরো। এবার দেখো এটা হলো cos 30 রেসপেক্টে, কোনো সমস্যা নেই। এবার আমি কি করছি, এবার আমি এই 60 রেসপেক্টে পুরোটা করব। ওকে, তো এই ধরো একটা কেস পেলাম,
এই একটা কেস পেলাম। এখান থেকে পেলাম cos 30 ইকুয়াল টু 8/10, sin 30 ইকুয়াল টু 3/5 বা 6/10। ওকে, তো স্টুডেন্টস আমরা দেখলাম যে এই যে টেবিলের ভ্যালুগুলো পেয়ে গেলাম, অর্থাৎ যে দুখানা টেবিল মানে সাইন, কস, ট্যান, তাদের করসপন্ডিং ভ্যালু অফ 0, 30, 45, 60 আর 90। তেমনই তার সঙ্গে আরেকখানা টেবিল আমরা পেয়েছিলাম যেখানে দেখলাম কি সেক, ট্যান, এই সেক, কোসেক আর কট, এই ভ্যালুগুলো আমরা দেখলাম। তো একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখেছিলাম কি না, যখন কস 0 হয়েছিল, যখন cos 0 হয়েছিল তার যেটা ভ্যালু ছিল, ওকে, সেটা ছিল sin 90 সঙ্গে ইকুয়াল, বা ধরে নাও যেটা cos 30 ডিগ্রি ছিল তার ভ্যালু ছিল sin 60 ডিগ্রির সঙ্গে ইকুয়াল। ওকে, সিমিলারলি ধরো sin 60 ডিগ্রি যেটা আছে, বা সিমিলারলি ধরো sin 0 যেটা আছে, ওকে, যেটা sin 0 আছে তার ভ্যালু ছিল cos 90 সঙ্গে ইকুয়াল। তো এই জিনিসটা কেন হচ্ছে, তুমি যদি ভ্যালু পুট করো দেখবে cos 30 ইকুয়াল টু কত, cos 30 ইকুয়াল টু হলো হাফ, তেমনই এই cos 30 ইকুয়াল টু হলো √3/2। ওকে, তেমনই sin 60 যদি তুমি ভ্যালু দেখো, sin 60 ভ্যালু হলো √3/2। এই ভ্যালুটা বা এরকম জিনিসটা হচ্ছে কেন, বা তার আগে আমি যে বলেছিলাম 1 2 3 4 করে, এই 1 2 3 4 করে এই যে জিনিসটা, এটা কি জাস্ট র্যান্ডম নাকি কোনো লজিক আছে? তো আমরা এখন সেটাই দেখবো। লজিক তো ডেফিনেটলি আছে। লজিকটা কি না, ধরো যে কোনো একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, ধরো এর ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলে আমি নাম দিলাম এ, বি আর সি। তাহলে তোমরা বলো যে যদি ধরে নাও এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, কোনো সমস্যা নেই, এটা ধরে নাও 30 ডিগ্রি, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এ কত হবে? অ্যাঙ্গেল এ ডেফিনেটলি 60 ডিগ্রি হবে, কারণ সাম অফ অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল সি উড বি 90 ডিগ্রি, অর্থাৎ যদি এটা 30 ডিগ্রি হয় দ্যাট উড বি ডেফিনেটলি 60 ডিগ্রি। এখন ধরো এই যে তিনটে সাইড আছে এ বি, বিসি এবং সিএ, এটাকে আমি র্যান্ডম তিনটে ভ্যালু দিলাম। এরকম নয় যে যে ভ্যালুটা বেরোবে আলটিমেটলি সেটা sin 30 সঙ্গে ম্যাচ করে যাবে, এরকম কিছু নয়। জাস্ট ফর এক্সাম্পল আমি একটা র্যান্ডম ভ্যালু দিচ্ছি। ধরে নাও এই যে এবি সাইডটা, এর লেন্থ হলো 6 সেন্টিমিটার বা 6 ইউনিট, বি সাইডটা হলো 8, দেখতে পাচ্ছ লম্বা একটু বেশি, ঠিক আছে, চলো 8, আর এটা হলো 10। ওকে, এবার যদি তোমাকে আমি প্রথমে বলি যে সাইন সি, ওকে, সাইন সি মানে ফার্স্ট তো মাথায় আসবে অ্যাঙ্গেল সি, আচ্ছা ঠিক আছে। সাইন সাম পিপল হ্যাভ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কোনটা পারপেন্ডিকুলার? এবি পারপেন্ডিকুলার, কোনটা হাইপোটেনিউস? এসি হাইপোটেনিউস, অর্থাৎ দ্যাট ভ্যালু উড বি 6/10। ওকে, এত অব্দি কোনো ডাউট নেই। অর্থাৎ আমি বলতে পারি যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হলো 6/10। আমি আবারও বলছি এই ভ্যালু কিন্তু এরকম না যে ম্যাচ করে যাবে, এটা জাস্ট একটা এক্সাম্পল। সাইন 30 ইকুয়াল ধরো 6/10 এলো, তেমনই যদি আমি বলি cos 30 মানে কি? cos কার্লি ব্রাউন হেয়ার, ওকে, যেটা আমরা বলেছিলাম কার্লি ব্রাউন হেয়ার মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। বেস কত? বেস হলো 8, তাহলে লিখলাম 8, অতিভুজ কত? 10। ওকে, অর্থাৎ cos 30 মানে হলো বেস বাই হাইপোটেনিউস, বেস হলো 8 আর হাইপোটেনিউস হলো 10, তাহলে 8/10। ওকে, তাহলে সি এর দিক থেকে যদি তুমি দেখো তাহলে এটা হয়ে গেল পারপেন্ডিকুলার, এ বি অ্যান্ড বিসি ইজ দ্য বেস, এবং তার করসপন্ডিং সাইন 30 ইকুয়াল টু 6/10, cos 30 ইকুয়াল টু 8/10। ওকে, এটা গেল একটা সাইড বা একটা দিক, কয়েনের একটা দিক, বাট এখানে কয়েনের দুটো দিকই আছে। কিরকম? এবার যদি তোমাকে আমি বলি যে সাইন অফ এ হলে কি হবে? সাইন অফ এ সেম জিনিস এখানেও কন্টিনিউ হবে। সাম পিপল হ্যাভ, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইট, বাট এখানে একটা বাট আছে। বাটটা কি না, বাটটা হচ্ছে যেহেতু এ এই অ্যাঙ্গেলটা অর্থাৎ পারপেন্ডিকুলার হয়ে যাবে এর জাস্ট অপোজিট সাইডে যেটা আছে, তাহলে সেক্ষেত্রে সেটা কত? সেটা হয়ে যাবে বিসি। এক্ষেত্রে সাইন এর ক্ষেত্রে এটা হয়ে যাবে বিসি পারপেন্ডিকুলার, তখন কিন্তু পারপেন্ডিকুলার এটা নয়। ওকে, তো সাইন এর ক্ষেত্রে পারপেন্ডিকুলার এটা নয়, পারপেন্ডিকুলার এইটা, বিকজ তার অপোজিটে আছে, অ্যান্ড বাই হাইপোটেনিউস। ওকে, এবার আমরা কি করব? আমরা টেস্ট করব। কি টেস্ট করব? বিসি ভ্যালু পুট করব। বিসি কত?
বিসি ইকুয়াল টু হচ্ছে 8, কোনো চাপ নেই, সেম ট্রায়াঙ্গেল, সেম ডেটা, সব কিছু সেম। বিসি ভ্যালু 8, এসি কত? এসি আমরা দেখেছি 10, ফাইন, তাহলে 8/10। আচ্ছা 8/10টা কি? আচ্ছা এবার যদি আমি সাইন এ কত, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ আমি লিখলাম সাইন অফ 60 ডিগ্রি ইকুয়াল টু 8/10। আচ্ছা আমরা একটু আগে 8/10টা কোন জায়গায় পেয়েছি তোমরা বলো তো? এক জায়গায় পেয়েছি মনে হচ্ছে, সেটা হলো cos 30-তে, যে 8/10 এটা হলো cos 30-র ভ্যালু। তাহলে দুটো জিনিসের কিন্তু ভ্যালু একই, কীরকম? সাইন 60 অ্যান্ড cos 30। এটা কেন হচ্ছে? তার জন্যই সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ফার্স্ট ক্লাসটা, যে দুটো অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার এবং বেস যেহেতু চেঞ্জ হচ্ছে দুবার, সেই কারণের জন্য cos 30-র যেটা ভ্যালু আসছে 8/10, সাইন 60-র ক্ষেত্রেও সেই ভ্যালু আসছে। তুমি যদি সিমিলারলি আরেকবার করো যে cos অফ অ্যাঙ্গেল এ, সেক্ষেত্রে কি হবে? কার্লি ব্রাউন হেয়ার, কোনো চাপ নেই। বেস যদি এই অ্যাঙ্গেলটাকে আমি দেখি তাহলে বেস কোনটা হবে? বেস এটা হবে না, বিকজ অ্যাঙ্গেলটা এরকম আছে। যাতে খাতায় করছো খাতাটা ঘুরিয়ে নিতে পারো, বা তোমরা ফোনটাকে ঘুরিয়ে নিতে পারো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যখন এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে তুমি করছো, যদি তুমি জিনিসটা এরকম হতো, ওকে, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে বেস, দ্যাট ইজ এবি, বিকজ এটা যেটা অ্যাডজাসেন্ট সাইড, এটা হয়ে গেল এবি। এখানে হয়ে যাবে এসি। এবি কত? 6, এসি ভ্যালু কত? 10, কারণ এবি 6, বিসি হ্যাঁ এসি 10, ওকে। তাহলে এ কত? এ 60 ডিগ্রি, তাহলে cos অফ 60 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমরা একটা খুব 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্টে পৌঁছলাম, সেটা কি? যদি cos 30 হয় তার ভ্যালু সবসময় সাইন 60-র সঙ্গে ইকুয়াল হবে। যদি সাইন 30 হয়, এবং সেটাই আমরা ওই টেবিলে পেয়েছিলাম, মনে করো যে cos 30 বা সাইন 60 ভ্যালু কি ছিল? সাইন 60 ভ্যালু আমরা পেয়েছিলাম √3/2, ওকে। আবার আমি তখন বলেছিলাম যে ওই ক্রস করতে, আশা করি তোমরা যারা ভিডিও দেখেছো তারা মনে আছে, আমি বলেছিলাম ক্রস করতে। অ্যাকচুয়ালি তখন যখন লিখেছিলাম cos 30, ওকে, সেক্ষেত্রে ভ্যালু এসেছিল √3/2। আবার যখন আমি বলেছিলাম যে সাইন 30 ডিগ্রি তার ভ্যালু ছিল কি? হাফ, এটা কিনা ইকুয়াল ছিল cos 60 ডিগ্রির সঙ্গে, তার ভ্যালুও ছিল হাফ। তার কারণই এটা, তার কারণ হচ্ছে একবার তুমি 30 ডিগ্রি রেসপেক্টে দেখছো, একবার তুমি 60 ডিগ্রি রেসপেক্টে দেখছো, সেই কারণের জন্য বেস আর পারপেন্ডিকুলার দুটো বারবার চেঞ্জ হচ্ছে। এবার যদি এটাকে আমি জাস্ট কনক্লুড করি, একটা পয়েন্টে নিয়ে আসি, তাহলে যেটা দাঁড়াবে যে যখনই তোমাকে কোনো প্রবলেম দিক বা যাই দিক, যদি তোমাকে বলা হয় সাইন অফ থিটা, ওকে, সাইন অফ থিটা দ্যাট অলওয়েজ উড বি cos অফ 90 মাইনাস থিটা, ওকে, দ্যাট উড বি cos অফ 90 মাইনাস থিটা, অর্থাৎ সিমিলারলি এরকম সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তো এবার তুমি যখনই থিটার কোনো ভ্যালু পুট করবে, ধরো এখানে ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি সাইন 1, যদি সাইন 1 ডিগ্রি বলা হয় তাহলে দ্যাট উড বি ইকুয়াল টু cos অফ 90 মাইনাস 1, দ্যাট ইজ cos 89 ডিগ্রি। এই দুটো ভ্যালুই সেম। তেমন যদি বলা হয় যে সাইন অফ 30 ডিগ্রি, দ্যাট উড বি ইকুয়াল টু cos অফ 60 ডিগ্রি। বাট এমন একটা ভ্যালু আমি পাবো যেখানে দুটো অ্যাঙ্গেলই ইকুয়াল হবে, যেটা আমি প্রথমে বলেছিলাম যখন টেবিল ফর্ম করছিলাম। সে ভ্যালুটা কি? সে ভ্যালুটা হলো এখানে কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল মিলে হবে 90 ডিগ্রি। তো যদি আমি বলি যে থিটার ভ্যালু 45 ডিগ্রি হলে কী হবে বলো তো? যখন থিটার ভ্যালু 45 ডিগ্রি হবে সেক্ষেত্রে সাইন তো 45 হলোই, সমস্যা নেই, কিন্তু কসের ক্ষেত্রে ভ্যালুটা হয়ে যাবে cos অফ 90 মাইনাস 45, দ্যাট ইজ cos অফ 45 ডিগ্রি। চলো এবার এটাকে আমরা ইউজ করব টেবিলে। দেখো এবার
আশা করি তোমাদের পুরো সব কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। কীরকমভাবে পুরো জিনিসটা সেট আপ হয়েছে বলেছিলাম, সাইনের ভ্যালু যখন 0 হবে, 0 দ্যাট উড বি ইকুয়াল টু কার সঙ্গে সেম হবে, cos 90। কেন না, এখানে যে এই অ্যাঙ্গেলটা দ্যাট ইজ 0 আর কসের ক্ষেত্রে 90, এই দুটোর ভ্যালু মানে দুটো যে এই যে দুটো অ্যাঙ্গেলের সাম সেটা হচ্ছে 90 ডিগ্রি। সেই কারণে সাইন 0-র যা ভ্যালু সেম ভ্যালু হচ্ছে cos 90-র। তেমনই সাইন 30-র যা ভ্যালু সেম ভ্যালু হচ্ছে cos 60-র, এবং cos 45-এর ক্ষেত্রে দুটো ভ্যালু সেম। ওকে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ সাইনের ক্ষেত্রে তুমি যখন দেখবে, ধরে নাও যদি এই অ্যাঙ্গেলটা থিটা এবং যদি দুটো আলাদা কেস হয়, তো দুটো সেপারেট যে অ্যাঙ্গেল অর্থাৎ এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলের সাম সবসময় 90 ডিগ্রি হবে, এবং এদের যে ভ্যালুগুলো হবে অর্থাৎ সাইনের ক্ষেত্রে যদি 0 হয় তার ভ্যালু উইল বি ইকুয়াল টু cos অফ 90। তেমনই সাইনের যদি ভ্যালু 30 ডিগ্রি হয় দ্যাট উইল বি ইকুয়াল টু cos 60, কারণ সাইনের 30টা আর কসের 60টা দুটো মিলে হচ্ছে 90 ডিগ্রি। সিমিলারলি যদি তুমি এবার ভ্যালুগুলোকে দেখো, সাইনের ক্ষেত্রে ধরো যদি সাইন 1 হয় তাহলে cos দ্যাট ইজ ইকুয়াল টু cos অফ 89 ডিগ্রি, সাইনের ভ্যালু যদি 2 হয় 88 ডিগ্রি, সাইন 3 cos 87, অর্থাৎ সাইনের ভ্যালু দেখো বাড়ছে, ক্রমশ সাইনের ভ্যালু ইনক্রিজ হচ্ছে। আর সিমিলারলি কসের ভ্যালু ক্রমশ ডিক্রিজ হচ্ছে যত তুমি অ্যাঙ্গেল বাড়াচ্ছ। অর্থাৎ সাইন 0, 1, 2, 3, 4 করে যেরকমভাবে ভ্যালু বাড়বে কসের ক্ষেত্রেও সেই একইভাবে ভ্যালু কমতে থাকবে। অর্থাৎ যখন সাইন 0 তখন cos 90, দুটোর সাম 90, সাইন 1 cos 89 হয়ে গেল, সাইন 10 ধরো বলেছে সাইন 10 দ্যাট উড বি ইকুয়াল টু cos অফ 90 মাইনাস 10, যাতে দুটোর অ্যাডিশন সবসময় 90 ডিগ্রি হয়। এবং তার কারণ যেটা হচ্ছে, কারণটা হলো এই ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা, বিকজ আজকে যে এখানে পারপেন্ডিকুলার সে অর্থাৎ এর জন্য মানে এই যে সাইডটা এবি ইজ পারপেন্ডিকুলার উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল সি। এই এবি মানে কীভাবে সাইড তার নিজের চরিত্র চেঞ্জ করে, তো সেরকমভাবে এই এবি সেই কিন্তু বেস হয়ে যাবে ফর অ্যাঙ্গেল এ। দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য একই সাইড দুভাবে বিহেভ করছে, এবং তার জন্য এবং এইটা হচ্ছে রিজন যাতে এই টেবিলটা ফর্ম হওয়ার সময় তোমরা দেখেছো যে সাইনের ক্ষেত্রে যখন 0 তখন কসের ক্ষেত্রে 90 এই ভ্যালুটা হয়েছে। ওকে, তো এই একটা টেবিল তোমাদের খুব ইম্পর্টেন্ট। এই টেবিলটাই আমি বলবো শুধু মনে রাখো, বা শুধু সাইন বা কসের ভ্যালুটা তোমরা মনে রাখো, বাকিটা তোমরা নিজেরা 3-4 বার ট্রাই করো, ঠিক আছে? আশা করি তোমাদের ভ্যালুগুলো মনে থেকে যাবে। কিভাবে করবে, ফার্স্টে সাইন বার করবে, 0, 1, 2, 3, 4 করে 4 দিয়ে ডিভাইড করবে, স্কোয়ার রুট করবে, এই ভ্যালুটা চলে এলো। কসের ক্ষেত্রে এখন তো আরেকটা লিঙ্ক আপ পেয়ে গেছো বা আরেকটা কানেকশন পেয়ে গেছো, মানে কি যেটা সাইন 0 হবে সেটা cos 90 হবে, যেটা সাইন 30 হবে সেটা cos 60 হবে, সাইন 45 ইকুয়াল, কোনো চাপ নেই। সিমিলারলি যখন তুমি সাইন কস জানো, সাইন ডিভাইডেড বাই সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল ট্যান থিটা, ডিভাইড করে দাও, ট্যান থিটা পেয়ে যাবে। এর পরবর্তীকালে বাকি 3টি টার্ম কোসেক, সেক এবং কট, এগুলো হলো কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, সাইন থিটা তুমি সবকটা ভ্যালু জানো, সেক থিটা 1 বাই কস থিটা, কস থিটা সব ভ্যালু জানো, কট থিটা 1 বাই ট্যান থিটা, ট্যান থিটার সবকটা ভ্যালু জানো। অর্থাৎ এই টেবিলটা তোমার অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। বাট তাও আমি রেকমেন্ড করবো যখন কোনো কোয়েশ্চেন আসবে অ্যাটলিস্ট 1 থেকে 2 সেকেন্ড নয় বেশি খরচা হবে, ঠিক আছে, কিন্তু যারা প্রথম করছো তাদের অ্যাটেম্প করার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট যে তোমরা যখন কোসেক, সেক বা কট পাবে চেষ্টা করবে, ইভেন যদি তুমি কট বা ট্যান পাও সেটাকেও চেষ্টা করবে সাইন বা কসে ভেঙে দেওয়ার। জানি হয়তো একটু বেশি সময় লাগবে, আমি এগ্রি করছি, বাট তাতে ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে, নেগলিজেবল হবে না ভুল, এবং ভ্যালুগুলো তোমাদের ইজিলি মনে থাকবে। তাহলে তোমরা শুধু সাইনের ভ্যালু আর কসের ভ্যালু এই দুটো দিয়ে তোমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারো, বিকজ ট্যান আলটিমেটলি কি সাইন আর কসের রেশিও, তার থেকে বেশি কিছু না। কট আলটিমেটলি কি কস আর সাইনের রেশিও, তার থেকে বেশি কিছু না। এই সেককেও তুমি সাইনে নিয়ে যেতে পারবে, সেককেও তুমি কসে নিয়ে যেতে পারবে, অর্থাৎ তুমি কনভার্ট করতে পারবে। অর্থাৎ একটা শুধু সাইন আর কসের যদি ভ্যালু তুমি বের করে নাও অটোমেটিক্যালি পুরো টেম্পল কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো গাইজ এই যে টেবিলটা, এই দুটো টেবিল আছে, এই দুটো টেবিলের তোমরা ভ্যালুগুলোকে চেষ্টা করো বের করার নিজেরা। ওকে, এরপরে আরও আমি বলতে পারি তোমাদের ট্রিগোনোমেট্রি অলমোস্ট বেসিক লেভেলের যে আমি বলেছিলাম প্রথম দিন, বেসিক লেভেলের যেখান থেকে 80% কোয়েশ্চেন আসে তার 70% মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দিস আর দ্য থিংস, তোমাদের যদি এগুলো জানা থাকে
কি না 1 নম্বরে ট্রায়াঙ্গেলের কনসেপ্ট, যেটা আমি ফার্স্ট ক্লাসে বলেছি। সেকেন্ড ক্লাসে যেটা সাইন কস কোথা থেকে আসছে, রেশিও কার কার, মানে কোন কোন সাইডের রেশিও, P/H না H/P না P/B কোনটা, মানে এই তিনটের মধ্যে কম্বিনেশন, পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনিউজ। পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনিউজকে কাজে লাগিয়ে তোমরা 6টা টার্ম বার করবে, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট। এগুলো যখন বেরিয়ে গেল, এরপর তোমাদের নেক্সট টার্গেট কি থাকবে, এই যে 6টা টার্ম তোমরা পেলে, 6টা টার্মের ভ্যালু বের করা অন ডিফারেন্ট অ্যাঙ্গেলস। ওকে, এই পার্ট যদি তোমরা করে ফেলতে পারো, অলমোস্ট 70% কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। বাকি আমরা আবার নেক্সট ক্লাসে কন্টিনিউ করব এর পরের যে কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়ে, এবং মোরাললেস ম্যাক্সিমাম পোর্শন এখানে কভার হয়ে গেছে। তো আমি এক্সপেক্ট করব যে যখন নেক্সট ক্লাস হবে তোমাদের এই পোর্শনগুলো যেন ক্লিয়ার থাকে। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে রিগার্ডিং অল দোজ থিংস, বা যদি কারো প্রথমবার করতে গিয়ে প্রবলেম হয়, তোমরা প্লিজ কমেন্ট সেকশনে মেনশন করো। আমরা চেষ্টা করব সেই প্রবলেমগুলোকে সলভ করার, এবং অল দ্য বেস্ট। আমি সত্যি এক্সপেক্ট করি যারা ট্রিগোনোমেট্রি আগে কখনো করেনি, তারা এই ক্লাসগুলো দেখে বা এই ক্লাসগুলো দেখে নিয়ে বা এই ক্লাসগুলো থেকে যাতে অ্যাটলিস্ট ট্রিগোনোমেট্রির ম্যাক্সিমাম কোয়েশ্চেন যাতে সলভ করতে পারে। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।